আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আবুল বাশার একাডেমিতে স্বাগতম। এখন সময় হয়েছে পড়ালেখার। আসো শুরু করি। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৮ এর অনুশীলনী ২ ১০২ পৃষ্ঠার ৫ নম্বর প্রশ্নের সমাধানে আমরা আছি। আমরা এই ২ নম্বর প্রশ্নের সমাধান করি এখন। এই ২ নম্বর প্রশ্ন, এখানে আমরা এই অংশটা রাখবো আর বাকি অংশ সরিয়ে নেব। এই অংশটা অর্থাৎ ৭-এর ৫ এখান থেকে সরিয়ে নেব এই ডান পাশে। তাহলে আমরা প্রথমে লিখে নিই বা এবারে এখান থেকে এটার আগে এই ৭-এর ৫ এই ভগ্নাংশটির আগে কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন নেই, তাহলে ধরে নিতে হবে যে এটা যোগ ছিল। আর যোগ থাকলে যখন আমরা এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব তখন তা হয়ে যাবে বিয়োগ চিহ্ন, অর্থাৎ আমাদের এখানে বিয়োগ চিহ্ন বসাতে হবে। তাহলে বিয়োগ চিহ্নটা আমরা এখানে বসিয়ে দিই। বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। আর এরকম বাক্যটি হয়ে গেল, অর্থাৎ এই লাইনটি হয়ে গেল এরকম। এখন লক্ষ্য করো যে তোমরা বিয়োগের এই ভগ্নাংশের বিয়োগ তোমরা করেছিলে এর আগে, এখানেও তোমরা করেছো। তাহলে এখানে দেখো, এখানে আছে ৩৫ হর, আর এখানে হর হলো ৭। এই দুইটি ভগ্নাংশকেই সমহর বিশিষ্ট করতে হবে। আর সমহর বিশিষ্ট করার জন্য আমরা যেটা করব, লক্ষ্য করো যে এখানে ৭ হলো মৌলিক সংখ্যা এবং ৭-এর গুণিতক এই ৩৫ হয়। ৫ ৭ ৩৫। সুতরাং আমরা যদি এই ৭-কে ৫ দ্বারা গুণ করি তাহলেই ৩৫ মিলে যায়। তাহলে এই ভগ্নাংশ পুরোটাকে আমরা ৫ দ্বারা গুণ করব। গুণ করলেই এই ভগ্নাংশের সদৃশ এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ এটাকে ৭-কেও ৫ দিয়ে গুণ করব এবং ৫-কেও ৫ দিয়ে গুণ করব। তাহলে আমরা পরের লাইনটা এভাবে লিখতে পারি, এখানে আমরা লিখব ৩৫, ৫ ৭ ৩৫, আর উপরে ৫ ৫ ২৫। ২৫-এর আমরা এখানে লিখব ৫ ৫ ২৫। তাহলে খেয়াল করো যে এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ ও বিয়োগ আমরা যেভাবে করতাম এখানেও তাই করব। এখানে এই লাইনটি আবারও শুধুমাত্র আমাদের এখানে একটু পরিবর্তন হবে, সেটা হলো যে ৩৫ দুইটার মধ্যেই হর দুইটি ৩৫ আছে, আমরা ৩৫ লিখব একটি। আমরা হর রাখলাম একটি ৩৫, আর মাঝখানে
আমরা দেব বিয়োগ চিহ্ন, কারণ মাঝখানে ছিল বিয়োগ চিহ্ন, আমরা সেই বিয়োগ চিহ্নটাই এখানে দিলাম। তাহলে পরের লাইনে আমরা এই 32 থেকে 25-কে বিয়োগ করে দেব। আমরা যদি এই লাইনটি এরকম নিয়ে আসি, যে এখানে 32 থেকে যদি 25-কে বিয়োগ দেই তাহলে কত থাকে? 25-এর পরে 32 পর্যন্ত গণনা করি। 26, 27, 28, 29, 30, 31, 32 থাকে 7। তাহলে আমরা এখানে লিখব 7। আমরা এই বিয়োগ ফল বের করে ফেললাম। এবারে দেখো এখানে ভগ্নাংশের হর 5 আর লব হলো খালি ঘর, অজানা। অপরদিকে এখানে ডান পাশে হর 35 এবং লব হলো 7। আমরা আড়াআড়ি গুণ করব, অর্থাৎ কোণাকুণি বাম পাশের হরের সাথে ডান পাশের লব গুণ করব এবং ডান পাশের হরের সাথে বাম পাশের লব গুণ করব। তাহলে গুণ করলে যে মানটা পাই আমরা অনেকটা এরকম, শুধু সংখ্যা পরিবর্তন হবে। অর্থাৎ পরের লাইনটা আমরা এই লাইনের পরে এই লাইনটা লিখব, এখানে হবে এখানে খালি ঘরের সাথে 35 গুণ হবে। তাহলে আমরা এখানে বসাবো 35, অপরদিকে এখানে বসবে 7 এবং 5 এর গুণফল। তাহলে এখানে আমরা গুণ করি, প্রথমে দেই 5 আর এ পাশে হলো 7। তাহলে আমাদের এই লাইনটা হয়ে গেল। এবারে তার পরবর্তী লাইনে আমরা এই দুটি গুণ করে দেব, 5 এবং 7 গুণ করে দেব। 5 এবং 7 গুণ করলে যা হয় আর এই পাশে যা আছে তাই রাখবো। তাহলে এই পাশে যা আছে তাই রাখলাম, আর এই পাশে 5 এবং 7 গুণ করলে হয় 5 সত্তা 35। তাহলে এখানে লিখলাম 35। এবারে এই পাশে যে চিহ্নটি রয়েছে 35, এই খালি ঘরের সাথে আছে গুণ চিহ্ন হিসেবে। আর এই 35-কে যদি আমরা এই ডান পাশে নিয়ে যাই তাহলে এই গুণ চিহ্ন এর পরিবর্তন হয়ে হয় ভাগ চিহ্ন, অর্থাৎ গুণ হয়ে যায় ভাগ। সেক্ষেত্রে আমাদের ঠিক লাইনটা এরকম হয়। এখানে এই পাশে আছে 35, আমরা 35 লিখলাম। আর ভাগের এই পাশে আমরা এই যে বাম পাশে গুণ হিসেবে 35 ছিল, এটা এসে ভাগ হয়ে 35 হলো, অর্থাৎ এই 35-এর আগে ভাগ চিহ্ন হলো, যেহেতু এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এসেছি। এবার 35-কে 35 দ্বারা ভাগ করলে আমরা পাই 35 একে 35, অর্থাৎ 1 পাওয়া যায়। তাহলে আমরা পরের লাইনটা এরকম ভাবে লিখতে পারি, বা খালি ঘর সমান 1। তাহলে আমরা পরের লাইনটা এভাবে লিখতে পারি, সর্বশেষ সুতরাং এই যে এখানে যে খোলা বাক্যটি পেয়েছিলাম এটাই
আমরা এখানে লিখব শুধু এই ঘরে, এই যে খালি ঘরের মান 1 পেয়েছি, এই 1 বসিয়ে দেব, অর্থাৎ এখানে হবে 1। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আগেই সাবস্ক্রাইব করে নাও।